গত 15 বছর কান্নারত পুঁজিবাজার থেকে এমন একটা হাতে ছেড়ে দিয়েছেন, পুঁজিবাজারটা আগে কান্না করছে, এখন মানুষ স্টক করে মারা যায়। শেয়ার বাজার শেষ হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা শেষ হয়ে যাচ্ছে, শেয়ার বাজার বাঁচাতে হবে, এমন সব অভিযোগ ও দাবি নিয়ে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ চেয়ে বিক্ষোভ হয়েছে। তার ছবি পুড়িয়ে তার বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষোভ জানিয়েছেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। যে 33 লক্ষ থেকে 50 লক্ষ বিনিয়োগকারী উন্নীত করবা, অথচ তোমার দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে মাত্র 7 লক্ষ বিনিয়োগকারী থেকেছে। কয়েক লক্ষ বিনিয়োগকারী ফসলকে শূন্য হাতে বাজার ছাড়া হয়েছে। রাশেদ মাকসুদের সঙ্গে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের অপসারণেরও দাবি তোলা হয়েছে। 23 এপ্রিল ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভে অংশ নেন। সেখানে তারা মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে শেষ হয়। সেখানে বিনিয়োগকারীরা রাশেদ মাকসুদ ও আবু আহমেদের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের প্রতিকৃতি পোড়ানো হয় সেখানে। বিক্ষোভকারীরা কেন রাশেদ মাকসুদের পদত্যাগ চান, শুনে আসা যাক তাদের বক্তব্য। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নুরুল ইসলাম মানিক তার দীর্ঘ বক্তব্যে ক্ষোভ উগরে দেন। বিনিয়োগকারীদের সাথে সে শেখ হাসিনার মতো আচরণ শুরু করে দিয়েছে। কারণ আমার অধিকার নিয়ে আমি রাস্তায় বিক্ষোভ করবো, তুমি যাতে সবাইকে দায়িত্ব নিয়ে বলবা যে আজকের বিক্ষোভে আপনারা যেতে পারবেন না। তুমি তোমার কি লজ্জা হয় না? এত নির্লজ্জ কেন তুমি? 33 লক্ষ বিনিয়োগকারীদের রক্তক্ষরণ, তুমি তো অনেক লম্বা লেকচার দিয়েছ যে 33 লক্ষ থেকে 50 লক্ষ বিনিয়োগকারী উন্নীত করবা, অথচ তোমার দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে মাত্র 7 লক্ষ বিনিয়োগকারী থেকেছে। কয়েক লক্ষ বিনিয়োগকারী ফসলকে শূন্য হাতে বাজার ছাড়া হয়েছে। হয়েছে ভাইজান, কয়েক লক্ষ বিনিয়োগকারী শূন্য হাতে বাজার ছাড়া হয়েছে। সে আবার বলতেছে আমি বাজারে সংস্কার করতেছি, এমন সংস্কার করতেছে যে সংস্কারের 900 পয়েন্ট হয়ে দিয়েছে, যে সংস্কারের 70 থেকে 80,000 মূলধন হারাই ফেলছে, যে সংস্কারে বর্তমান যে কোটা ফুটবলের জীবিত আছে 80 থেকে 90% পুঁজি নাই, যে সংস্কারে প্রতিনিয়ত মার্কেট পতন হচ্ছে, তোমার এই সংস্কারকে আমরা এই সংস্কারকে আমরা চিঠি দিই। আর তোমাকে টাস্ক ফোর্স গঠন করার আইনগত বৈধতা চেয়ে দিয়েছে আমরা প্রশ্ন করতে চাই মিডিয়ার মাধ্যমে। আপনারা যদি সফলতার সম্মুখীন হন তাহলে তাকে প্রশ্ন করবেন টাস্ক ফোর্স গঠন করার আইনগত বৈধতা তাকে কে দিয়েছে, এটা আমরা জানতে চাই। এই টাস্ক ফোর্স গঠন করে গত 6 মাসে কি ফল দিয়েছে আমাদেরকে? লক্ষ কোটি টাকা টাস্ক ফোর্সের পিছনে খরচ করে ফেলেছে, কিন্তু একটা এজেন্ডা আনতে পারে না যে এজেন্ডা দিয়ে মার্কেটটাকে প্রথম মার্কেটকে ঠেকাতে পারবে। পারছে, একটা এজেন্ডা আনতে পারছে। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একবার সাক্ষাৎকার বলেছি 4 মাস পরে যে দুটা এজেন্ডা তারা নিয়ে আসছে, আমি কি এই লাল প্রতি দিয়ে কিছুই হবে না। মার্কেট যেখানে সমস্যা, সে সমস্যার জায়গা রয়েছে রাশেদ মাকসুদ। কোন অংশীদারের সাথে তার ভালো সম্পর্ক নাই, কোন অংশীদারের কাছে। দেখেন আপনারা সবাই মিডিয়া থেকে ব্যালেন্স নিয়ে কথা বলে বড় বড় অংশীদাররা, আবার তার সামনে গেলে বিনোদন বলে এটা দুঃখজনক। আবার পুঁজিবাজার বাঁচবে, বিনিয়োগকারী বাঁচবে, বিনিয়োগকারী বাঁচবে, তোমার কৃষি বাঁচবে, তোমার বিএসসি বাঁচবে, সিএসসি বাঁচবে, ভোটার বাঁচবে। এই জিনিসগুলো আপনারা আপনারা দিবেন না। আপনাদেরকে এখনো বিনিয়োগকারীর পক্ষে কথা বলতে কেন আসতে অসুবিধা হয়?
আমার বুঝে আসে না। সমাজকে আওয়াজ তুলে আমি সালাম ছিলাম, স্টেক হোল্ডারদের পাস করে মুখের উপরে কথা বলতে পারে, তারপরে তুই থেকে মার্কেট তারা অন্তত সরকার যদি সহযোগিতা আছে ছেড়েছিলাম। আপনারা এই অভিযোগের সামনে গিয়ে কিভাবে কথা বলে এই অপদার্থ শেষ করে দিয়েছে। একটা দেশ 9 মাসে থাকলে হয়, আর 9 মাস দায়িত্ব দেওয়ার পর সিরাজ খুঁটিমার তাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তো দরকার ছিল একজন আশিক সাহেব বোর্ডের চেয়ারম্যান। আমি আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনুস মহোদয়কে বলতে চাই, আপনি সুযোগের জন্য বাছাই করেছেন, আমাদের কান্নারতে পুঁজিবাজারের জন্য কি একটা যোজনের বাছাই করতে পারলেন না? গত 15 বছর কান্নারতে পুঁজিবাজার থেকে এমন এক টাকাতে হাতে ছেড়ে দিয়েছেন, পুঁজিবাজারটা আগে কান্না করছে, এখন মানুষ স্টক করে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, অনেকজন হাসপাতালে বেড়ে কাঁপতেছে, তখন তারও শেষ বিশ্বাসটা গমে। এই পুঁজিবাজারের টেনশনে আমি হঠাৎ করে বলতে পারি আপনারা যারা এখানে আসেন, অনেকে রাত্রে 2টা 3টা পর্যন্ত ঘুম হয় না। আমি মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? কেন ঘুম হয় না? একমাত্র পুঁজিবাজার, একমাত্র পুঁজি শেষ। এই কারণে আপনাদের ঘুম হয় না। আপনি একজন আশিক চৌধুরী বোর্ডের চেয়ারম্যান দিয়েছেন, আমাদের পুঁজিবাজারের জন্য একজন আশিক চৌধুরী প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। একজন আশিক চৌধুরীকে দেন, এই অপরাধ থেকে অপসারণ করুন। এটাই আমাদের আহ্বান, বিনিয়োগকারীদের আহ্বান। আমাদের ভুল হয়ে গেছে, সেই 9 বছর থাকতেও এই পুঁজিবাজারে আস্থা বিশ্বাস করে পাবে না বিনিয়োগকারীরা, এটা আমাদের ভুল হয়ে গেছে। তাই সরকার মহোদয়কে বলতে চাই, আপনারা যেভাবে হোক বিপ্লব হোক বলুন কর্তব্য হোক, আপনাদেরকে বাংলাদেশের জনগণ দায়িত্ব দিয়েছে, সে দায়িত্বের কাজ শুরু করবেন, এই আশা আপনাদের কাছে আমার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।